আপনারা মনে রাখবেন লিডারশিপে 5টা পি খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি এক এক করে বলতেছি। এক নম্বর হলো পে অ্যাটেনশন টু হোয়াটস ইম্পর্টেন্ট। একজন লিডার সে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিতে পারবে। এটা এখন কিরকম আসে আমি আপনাদেরকে বলি। আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর পরিমাণ কাজ থাকে না? আমাদের সকালে উঠে আমরা যে কাজ শুরু করি, ঘুমানোর আগ পর্যন্ত বিভিন্ন রকম কাজ করি, এবং ইংলিশে তো ঘুমানোটাকে একটা ভার্ব হিসাবে, অর্থাৎ স্লিপিংটাও একটা ভার্ব হিসাবে ইউজ করে তারা। এটাও একটা কাজ। তো আমরা যে দৈনন্দিন জীবনে এত কাজ করি, এখানে আমরা বাছাই কি আসলে করতে পারি? বা আমাদের ব্রেন কিন্তু সারাক্ষণ কাজ করতেছে এবং আমাকে বলতেছে এটা ইম্পর্টেন্ট, ওইটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই যে প্রকৃত লিডার, তার প্রথম গুণাবলী থাকা উচিত যে সে বুঝতে পারবে কোন কাজটা ইম্পর্টেন্ট এবং সে ওই কাজে প্রায়োরিটি দেবে। যেমন মনে করেন আজকে মিটিংয়ে হয়তো আপনাকে আপনার বন্ধু আজকে হয়তো কল দিতে পারে যে তুমি কোথায় আছো, আয় আমরা আজকে দোকানে বসে চা খাই। তো এটা আপনারা অ্যাভয়েড করবেন, কারণ যে প্রকৃত লিডার সে কোনটা ইম্পর্টেন্ট, আজকে মিটিংটাকে আমরা সর্বোচ্চ ইম্পর্টেন্স যদি দেই তাহলে কি আমরা বন্ধুটাকে চলে যাব না। বা অন্যান্য কেউ যদি আমাকে এমনিতে কল দিয়ে গল্প করতে চায়, আমি কি করব না। তার মানে আমরা যে প্রকৃত লিডার সে সবসময় ইম্পর্টেন্স, কোন কাজটা ইম্পর্টেন্স দেওয়া উচিত সেটা সে জানবে। 2 নম্বরে আসেন, প্রেজ হোয়াট ইউ ওয়ান্ট টু কন্টিনিউ। সবসময় মনে রাখবেন আপনার একজন লিডার হিসেবে আপনার অটোমেটিক কিছু ফলো আপ থাকবে, কারো বেশি কারো কম, কিন্তু অবশ্যই একজন লিডারের কিছু ফলো আপ থাকবে। তো এইসব ফলো আপদেরকে আপনারা কিভাবে মেনটেন করবেন এটা আপনাদের বিষয়। যেমন মনে করেন 2 নম্বরে বলা হয়েছে প্রেজ হোয়াট ইউ ওয়ান্ট টু কন্টিনিউ। আপনার যেসব আপনার টিমের যেসব মেম্বার আছে, এই মেম্বারদের যেসব কাজগুলো আপনার মনে হয় যে এগুলো কন্টিনিউ করা উচিত, তাদেরকে সেসব কাজে উৎসাহ প্রদান করবেন। আপনারা মনে রাখবেন উৎসাহ প্রদান করলে একটা মানুষ যে কোনো কাজে অনেক বেশি গতি আনতে পারে, যেটা হয়তো আপনি তিরস্কার করলে আসবে না। কারো একটা ভালো জিনিসে আমরা যদি তাকে একটু 2টা ভালো কথা বলি, যেমন মনে করেন আজকে পান্তুসকে খুব সুন্দর লাগতেছে, আমি বললাম যে দাদা আপনাকে আজকে খুব হ্যাপি লাগতেছে, খুবই মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। এটা হবে কি উনি একটু উদ্দীপনা পাবে, পরের মিটিংয়ে উনি আরো সুন্দর করে আসার চেষ্টা করবে, ঠিক আছে? এই জিনিসগুলো প্রেজ হোয়াট ইউ ওয়ান্ট টু কন্টিনিউ। 3 নম্বরে আসতেছে পানিশ হোয়াট ইউ ওয়ান্ট টু স্টপ। ধরেন আজকে একজন লোক, মানে আজকে আমাদের মিটিংয়ে কেউ একজন দেরি করে আসলো, ঠিক আছে? তাহলে আমার কি করতে হবে? আমার প্রেজ যেমন জানতে হবে লিডার হিসাবে, তেমনি তাকে পানিশ করাও জানতে হবে যে না আপনি লেট করে আসছেন, তার মানে আজকে মিটিং এর নাস্তাটা আপনি করাবেন। সুন্দর করে একটা মানে পানিশমেন্ট তাকে দেওয়া, যাতে সে এই ভুল থেকে শিক্ষা নিতে পারে এবং পরবর্তী থেকে নাস্তা খাওয়ানোর জন্যই হোক বা না হোক, সে পরবর্তী থেকে ঠিক টাইমে অন টাইমে সে চলে আসবে ইনশাআল্লাহ। এটা হলো 3 নম্বর কোয়ালিটি। 4 নম্বর হলো পে ফর দ্য রেজাল্টস ইউ ওয়ান্ট। আমাদের মধ্যে অনেককে দেখবেন যে আমরা সবাই তো সাফল্য চাই না? সবাই সাকসেস পেতে চাই, কিন্তু এটা করার জন্য যেই মানে শ্রম, মেধা, যেই ঘাম ঝরানো লাগবে সেটাকে আমরা সবসময় করি? অনেকে কিন্তু করি না, লেজি লাইফ লিড করি, কিন্তু আমরা সাকসেস পেতে চাই। এটাকে হবে? পরিশ্রমের কোনো বিকল্প নাই। তার মানে, এবং শুধু পরিশ্রম না, আপনাকে যে কোনো জিনিস জানতে হবে, শিখতে হবে। কারণ আপনি ওই যে শুরুতে আমি বললাম লিডারশিপের প্রথম কোয়ালিটি হলো হু নোজ দ্য ওয়ে। আপনি যদি মনে করেন আমি একজন বারবারের কথা চিন্তা করেন, যে হলো চুল কাটে, ঠিক আছে? তাকে প্রথমে চুল কাটাটা শিখতে হয়েছে, তা না হলে কি আপনি তার কাছে গিয়ে 100-200 টাকা দিয়ে চুল কাটাইতেন না। আপনারা এখানে সেলস পারসন, আপনাদেরকে সেলস শিখতে হয়েছে। প্রথম জীবনে আপনারা প্রত্যেকে সেলস করছেন ম্যানুয়ালি, করার পরে কিন্তু আপনি সেলসটাকে এখন শিখাইতে পারতেছেন, টিম লিডার হিসেবে আপনি ওদেরকে কন্ট্রোল করতে পারতেছেন। তার মানে কি প্রথমে আপনার রেজাল্টটা পাওয়ার আগে আপনাকে নিজে আগে কাজটা করতে হবে। পে ফর দ্য রেজাল্টস ইউ ওয়ান্ট। যে রেজাল্ট আপনি পেতে যাচ্ছেন তার আগে আপনার নিজের কাজটা করতে হবে, নিজের শ্রম, নিজের মেধা এখানে ইনভেস্ট করতে হবে। আর 5 নম্বরে আসতেছে হলো প্রমোট দোজ পিপল হু ডেলিভার দোজ। সবসময় মনে রাখবেন লিডার অন্য লিডারদেরকে তৈরি করে। আজকে একটু আগে আমরা একটা আলোচনায় বলতেছিলাম যে কোনো একটা সার্টেন ক্ষেত্রে কেউ একজন ব্যর্থ হয়েছে যে সে তার পরবর্তী উত্তরসূরি তৈরি করে যেতে পারেনি, বা সে একজন লিডার তৈরি করে যেতে পারেনি। মনে রাখবেন লিডারশিপ এটা না যে হ্যাঁ আমি লিডার হয়ে সারা জীবন থাকবো, বা আপনার লিডারশিপ কোয়ালিটি সবচেয়ে এটাও একটা গুরুত্বপূর্ণ। 5 নম্বরে আসলে এটা গুরুত্বপূর্ণ যে আপনি আপনার আন্ডারে লিডার তৈরি করবেন। এ গ্রেট পারসন উইল মেক আদার্স গ্রেট। একজন ভালো লিডার অন্যদের মধ্যে থেকে লিডারশিপ কোয়ালিটি বিল্ড করে আনবে। আমি যদি নিজেকে একজন ভালো লিডার মনে করি, আমি সেই জিনিসটা আপনাদের মধ্যে শিখাই দেব, আপনাদেরকে জানাবো, সো দ্যাট ইউ ক্যান বিকাম এ গ্রেট লিডার টু। অর্থাৎ আপনি তাদেরকে প্রমোট করবেন, আপনি তাদেরকেই উদ্দীপনা, মোটিভেট, সাহস দেবেন যারা আপনাদেরকে ওই জিনিসটা ফিডব্যাক দিচ্ছে। অর্থাৎ আপনার টিমে যারা আপনাদেরকে ফিডব্যাক দিচ্ছে তাদেরকে আপনি একদম সিম্পল কথায় ধরি, আমাদের সেলস পার্সপেক্টিভে যে আমাদের এখানে অনেকগুলো ডেজিগনেশন থাকে। একদম শুরুতে একজন এমআইও থাকে, তারপরে সিনিয়র এমআইও হয়, ধাপে ধাপে সে ফিল্ড ম্যানেজার, এরিয়া ম্যানেজার, রিজিওনাল সেলস ম্যানেজার,
তারপরে আরো অনেকগুলা ধাপ থাকে আপনারা জানেন। এই ধাপগুলা সে অতিবাহিত করে আসতে পারবে। তো আপনি আপনার টিমের মেম্বারদেরকে যখন প্রমোশন দেবেন, অথবা এটা প্রমোট আসলে বিভিন্ন অর্থে বসে, এটা যে শুধুমাত্র আক্ষরিক অর্থে প্রমোট তা না। প্রমোট বলতে এরকম হতে পারে যে যখন আপনারা আপনাদের জোনাল মিটিং গুলো করেন, তাকে দাঁড় করায় তার ব্যাপারে 2-3টা ভালো কথা বললেন, তাকে উৎসাহ দিলেন এবং বাকিদেরকে বললেন যে এই লোকটা দেখেন গত মাসে আমাকে প্রমিস করেছিল যে উনি এই মাসে এত টাকা সেলস করবে, এবং উনি আক্ষরিক অর্থে ওই সেলসটা করতে পারছে, যে কারণে ওনাকে একটা সুন্দর করে হাততালি দিয়ে আপনি হয়তো প্রমোট করলেন। এরকম বিভিন্ন রকমের তাকে একটা উৎসাহ দিয়ে তাকে হয়তো একটা তার জন্য একটা 500 টাকার কেক কিনে এনে আপনি কাটাইলেন। এইভাবেও কিন্তু প্রমোশন হয়, এইভাবেও কিন্তু প্রমোট হয়। ঠিক আছে, এই 5টা পি আপনার লিডারশিপ কোয়ালিটির মধ্যে থাকা বাঞ্ছনীয়।